জেগে গেছে জনতা, যাবে এবার মমতা, ২৬-এর নির্বাচন, মমতার বিসর্জন। করের পরে কর ওয়াকফ প্রপার্টি দখল করে বসে আছেন। কলকাতাতে মাল্টি স্টোরেড বিল্ডিং করার জন্য মাল খেয়ে টাকা নিয়ে সুটকেস নিয়ে দিয়ে দিচ্ছেন, এগুলো সব বন্ধ হয়ে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গের ওয়াকফ প্রপার্টি ৬-১২ পরে যারা ৪৬টা ডকুমেন্টস দিয়ে যারা নথিভুক্ত করতে পারল না, তাদেরকে এবারে লিগ্যাল ব্যাটেলে যেতে হবে। এর জন্য দায়ীকে মুসলমানদের ভোটে নির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকার, তার মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী বা তার দল ২০২৪-এর লোকসভা ভোটে পোল মুসলিম ভোটের ৯১% পেয়েছিলেন, যিনি রেড রোডে প্রার্থনাতেও যোগ দেন, দুর্গাপূজাতে হিজাব পরেও যান, পার্ক সার্কাসে ইফতারেও যান, এগুলি যে সব লোক দেখানো একটা ভণ্ড, ভোটের জন্য মুসলিমদেরকে ব্যবহার করেন, মুসলিমদেরকে উত্তেজিত করে কখনো সিএএ কে এনআরসি, কখনো এসআইআর কে এনআরসি, কখনো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল नहीं मानूंगा, नहीं चलूंगा, बंगाल में नहीं होगा, दीदी है ना। এই যে ওয়াকফ প্রপার্টি গুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদেরকে আজকে যে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটলো, উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে। এর উত্তর কে দেবে? এই চিঠিগুলো কিরণ রিজিজুজি, মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রির, এগুলো হচ্ছে তার প্রামাণ্য দলিল। এ দলিল চিরদিন থেকে যাবে। এই দলিল নিয়ে আমরা মানুষকে বলবো, আজকে আপনাদের মাধ্যমে বলছি যে নরেন্দ্র মোদী সকলের হিতাকাঙ্ক্ষী, আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে গাড্ডায় ফেলার কাজটা করেছেন পশ্চিম। ইনি যখনই বেরোন, এইসব মিথ্যা কথা বলতে বেরোন, উনাকে প্রাক্তন না করা পর্যন্ত সব মিথ্যা কথা যখন বলবেন, যা বলবেন ২৪ ঘন্টার মধ্যে ধরে ধরে উত্তর দেওয়ার কাজটা ভারতীয় জনতা পার্টি করবে, বিরোধী দলনেতা করবে। এটা ভালো করে শুনে রাখুন। এদের বিশ্বাস করা যায় না। এরা এই যে পিসিএন ভাইপো কোম্পানি, এরা এত পাওয়ার হ্যাঙ্কারিং, এরা যা খুশি করতে পারে ক্ষমতার জন্য। এগুলো করলে তো ধরা পড়বে। আমার তো পাড়ায় পাড়ায় লোক আছে, বিজেপির মুসলিম কর্মীরা পাঠাচ্ছে, তৃণমূলের বিক্ষুব্ধ মুসলিম কর্মীরা পাঠাচ্ছে, আইএসএফ এর সমর্থক, মিমের সমর্থক মুসলিম ছেলেরা পাঠাচ্ছে। মুসলিম বুথে বিজেপির লোকজন খুব বেশি নেই, তারাও পাঠাচ্ছে। যাদেরকে মমতা ব্যানার্জির আমলে চাকরি হয়নি, ৪০ বছর পেরিয়ে গেছে, বিয়েও করতে পারেনি, চাকরি হয়নি, আর কোনোদিন চাকরি হবে, তারা পাঠাচ্ছে। জেগে গেছে জনতা, যাবে এবার মমতা, ২৬-এর নির্বাচন, মমতার বিসর্জন।